নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর তপন চৌধুরী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে হোমিওপ্যাথিক সাপোর্টিভ রেমেডিটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেস্কিউ রেমেডি। এই ঔষধটা অনেকে ব্যাগে রাখেন, অনেকে কোথাও ঘুরতে যান ব্যাগে রাখেন, অনেকে পরীক্ষা দিতে যান ইউজ করেন, অনেকে ঘরে থাকেন ইউজ করেন। তো এই ঔষধটা কি, কেন ব্যবহার করা হয়, এই ঔষধটা কত ডোজে ব্যবহার করা হয়, কারা এই ঔষধটা সেবন করতে পারবেন, অর্থাৎ শিশু বৃদ্ধ কারা এই ঔষধটা সেবন করতে পারবেন, আমি সবগুলো ম্যাটার নিয়ে বা সবগুলো বিষয় নিয়ে খুব সহজে আমি আলোচনা করব আজ। এবং আমি আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমেই যদি আমি আলোচনা করি যে রেস্কিউ রেমেডি কি, তাহলে বলবো এই ঔষধটা কিন্তু বাচ ফ্লাওয়ার রেমেডি নামে আমাদের কাছে পরিচিত। ডক্টর এডওয়ার্ড বাচ এই ঔষধটা আবিষ্কার করেছিলেন এবং তিনি প্রায় 38টি ফুলের নির্যাস থেকে বিভিন্ন রকমের ঔষধ আবিষ্কার করেছেন। তাদের মধ্যে রেস্কিউ রেমেডি খুব ভালো বা খুব বিখ্যাত একটা ঔষধের নাম। এই ঔষধটা বিশেষ করে মানসিক সমস্যায়, বিশেষ করে রাগ, বিশেষ করে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক ইনজুরি, মানসিক ট্রুমা ইত্যাদিতে কিন্তু প্রচুর ভালো রকম প্রয়োগ করা হয়। এই রেস্কিউ রেমেডিটা প্রচুর পরিমাণে জনপ্রিয়। তার কারণটা হলো বিভিন্ন রকমের মানসিক প্রবলেম, রাগ, ভয়, বিভিন্ন কারণের জন্য এই ঔষধটা ব্যবহার করা হয়। কেউ হয়তো মানসিকভাবে তিনি আঘাত পেয়েছেন বা ট্রমা পেয়েছেন, তারপরে এই ঔষধটা সেবন করা যায়। কেউ হয়তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে নার্ভাস হচ্ছে, ভয় পাচ্ছে, তাহলে এই ঔষধটা ব্যবহার করা যায়। কেউ হয়তো প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন, অ্যাংজাইটিতে আছেন, ডিপ্রেশনে আছেন, তার জন্য এই ঔষধটা ব্যবহার করা যায়। কারো হয়তো রাগ সব থেকে বেশি, কারো হয়তো চিৎকার করার প্রবণতাটা সব থেকে বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। মানে দর্শকবৃন্দ, অনেকেই বলেন এই ঔষধটা হলো ইমোশনাল ফার্স্ট এইড রেমেডি। এইবার আমি বলবো যে এই রেস্কিউ রেমেডিতে কি কি থাকে। এই রেস্কিউ রেমেডিতে মেনলি 5টা ফুলের নির্যাস থাকে। প্রথমটা হলো রক রোজ। এটা কি কাজ করে না, কেউ হয়তো হঠাৎ করে ভয় পেয়েছে, হঠাৎ করে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে, তার হয়তো হঠাৎ করে মানসিক শক লেগেছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। যদি আমি একটু সহজ করে বলি, ধরুন অনেকে রাতে ঘুমিয়ে ভয়ের স্বপ্ন দেখে, হঠাৎ করে সে ভয় পেয়ে উঠে বসে, বা হয়তো কেউ চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখেছে, অ্যাক্সিডেন্ট দেখার পরেই সে কিন্তু মেন্টাল শকে চলে যায়। তাই এক্ষেত্রে রক রোজ যে ফুলের নির্যাস বা এসেন্স, এটা কিন্তু ইউজ করা হয়, এটা ব্যবহার করা হয় এবং এই ঔষধটা এই রেস্কিউ রেমেডির মধ্যে মেশানো থাকে। দ্বিতীয় নম্বর ফুলের নির্যাসের নাম হলো দর্শকবৃন্দ ইমপেশেন্স। অনেকে আছেন যারা কিনা যে কোনো কাজের ক্ষেত্রে অস্থির হয়ে পড়েন, ধৈর্য ধরেন না, খুব তাড়াতাড়ি করেন। যেমন ধরুন আমরা অনেকের মধ্যে দেখতে পেয়েছি যারা কিনা একটু দেরি হলেই হয়তো প্রচুর পরিমাণে রেগে যান, কেন দেরি হচ্ছে, কিসের জন্য দেরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে অনেকটা রাগ দেখান, অস্থির হয়ে পড়েন। তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। ওই জন্য এই ইমপেশেন্স নামক ফুলের যে নির্যাস, সেটা কিন্তু এই রেস্কিউ রেমেডিতে মেশানো হয়েছে। এরপরে যে ফুলের নির্যাসটা মেশানো হয়েছে দর্শকবৃন্দ, সেটা হলো চেরি প্লাম। অনেকে আছেন যারা কিনা খুব বেশি রেগে গেলে তার উপরে নিয়ন্ত্রণ বা নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এটা ওটা জিনিস যা হাতের কাছে পান ছুঁড়ে ফেলেন। তাদের ক্ষেত্রে এই ফুলের নির্যাসটা খুব ভালো রকম কাজ করে। নেক্সট যেটা মেশানো আছে দর্শকবৃন্দ, স্টার অফ বেথলহেম। এটা কি কাজে লাগে না, অনেকে মানসিক শক পান বা হয়তো মেন্টাল শক পেয়েছেন, বা হয়তো দুঃখ কষ্ট ইত্যাদি পেয়েছেন, বা হয়তো হঠাৎ করে কোনো প্যানিক নিউজ তার কাছে এলো, এগুলোতে কিন্তু খুব ভালো রকম কাজ হয় এই ফুলের এসেন্সটা। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে তাহলে রেস্কিউ রেমেডি আমরা কেন ব্যবহার করব বা কোন কোন লক্ষণে রেস্কিউ রেমেডি ব্যবহার করব। ধরুন কারো ক্ষেত্রে হঠাৎ করে প্যানিক অ্যাটাক হলো, হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। এমনিতেও মানুষ যখন হঠাৎ করে ভয় পায় তার কিন্তু হৃদস্পন্দন অনেকটা বেড়ে যায়, বুকে প্যালপিটেশন হয়, বুকে চাপ বোধ হয়, সে ঠিকঠাক করে শ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট হয়, হাত পা কাঁপে, মাথা ঘুরে, মনে হয় অনেক কিছু হবে। এই যে হৃদস্পন্দনটা বেড়ে গেল, এই যে হঠাৎ করে প্যানিক অ্যাটাকের মতো সমস্যা হলো, বা হঠাৎ করে সে ভয় পেয়ে গেছে, এগুলোতে কিন্তু রেস্কিউ রেমেডি খুব ভালো রকম কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেক
ছাত্রছাত্রীরা আছে যারা কিনা পরীক্ষা দিতে যাওয়ার আগে বা রিটার্ন হলের সামনে সে কিন্তু ভয়ে থাকে, তার ভয়ে হাত পা কাঁপে, সে কিন্তু মনের মধ্যে আত্মবিশ্বাসটা ঠিকঠাক করে রাখতে পারে না। তার মনে হয় পরীক্ষা হলে ঢুকলেই আমি সব ভুলে যাচ্ছি, আমি কিছুই লিখতে পারবো না, আমার যেন মাথা ঘুরছে, আমি যেন মাথা ঘুরে পড়ে যাব। যদি আপনি এই টাইপের কোনো সমস্যা দেখতে পান বা কারো মধ্যে এক্সাম ফাঙ্ক দেখতে পাচ্ছেন, কারো মধ্যে এক্সামের প্রতি ভয় দেখতে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রেস্কিউ রেমেডি খুব ভালো রকম কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেকেই আছেন যারা কিনা ইন্টারভিউ দিতে গিয়ে বা কোনো স্টেজে উঠলে তার হাতে যদি মাইক দেওয়া হয় তিনি কিন্তু ঠিকঠাক করে তার যে বক্তব্য সেটা রাখতে পারেন না, তার হাত কাঁপে, তার মাথা ঘোরে, তার গোটা শরীর কাঁপে। তার কারণটা হলো তিনি কিন্তু নার্ভাস হয়ে পড়েন। যদি আপনার মধ্যে এই টাইপের সমস্যা হয় তাহলে আপনার ক্ষেত্রে রেস্কিউ রেমেডি খুব ভালো রকম কাজ হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যারা কিনা প্রচুর পরিমাণে রেগে গেলে হাতের কাছে এটা ওটা জিনিস ছুঁড়ে ফেলেন, সেটা আপনার হাতের কাছে যাই হোক না কেন সেই জিনিসটা ছুঁড়ে ফেলেন, পরে আপনার সেই ছুঁড়ে ফেলা জিনিসটা বা কোনো ক্ষতি হয়ে যাওয়ার পর আপনার কিন্তু আফসোস হয়। তাই এক্ষেত্রে আপনি সাপোর্টিভ হিসাবে বা আপনার রাগ কন্ট্রোল করার জন্য আপনি কিন্তু রেস্কিউ রেমেডি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেক অভিভাবকরা আছেন বা অনেক বাবা মারা আছেন তারা কিনা তাদের শিশুর জন্য এই ঔষধটা ব্যবহার করেন। কখন ব্যবহার করেন? যখন শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভ কিছু জিনিস দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাচ্চা খুব চঞ্চল, অর্থাৎ বাচ্চা ঠিকঠাক করে স্থির থাকতে পারে না, কথা শোনে না, সে কিন্তু কান্নাকাটি করে। তাই এক্ষেত্রে আপনি কিন্তু রেস্কিউ রেমেডি ব্যবহার করতে পারেন ইমোশনাল সাপোর্টিভ হিসেবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যারা কিনা ঠিকঠাক করে ঘুমোতে পারেন না। ঘুমোতে গেলেই বা আপনি যখন বেডে শুচ্ছেন তখন আপনার মাথার মধ্যে হাজারো রকমের চিন্তা, হাজারো রকমের টেনশন, হাজারো রকমের অ্যাংজাইটি, ফেয়ার ইত্যাদি কিন্তু ঘোরাঘুরি করছে। তাই আপনি আপনার ঘুমের জন্য বা ঘুমটা যেন ঠিকঠাক করে আসে, তাই আপনার সাপোর্টিভ মেডিসিন হিসাবে রেস্কিউ রেমেডি কিন্তু আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এই ঔষধটা কিন্তু অনেকে আছেন যারা কিনা কোনো শোক হলে বা তার মানসিক কোনো কষ্ট হলো বা মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহার করেন। যেমন ধরুন কেউ মারা গেল বা প্রিয়জন মারা গেল, কেউ হয়তো ব্রেকআপের পরে সে কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে পড়লো, সে অ্যাংজাইটিতে ভুগছে, সে লোনলিনেসে ভুগছে, একাকিত্বে থাকছে, সে কিন্তু ডিপ্রেশনে আছে। এইগুলো থেকে বের করার জন্য বা তাকে নর্মাল লাইফে ফেরত আনার জন্য আপনি সাপোর্টিভ মেডিসিন রূপে আপনি রেস্কিউ রেমেডি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ইউজ করতে পারেন, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু তাহলে কি রেস্কিউ রেমেডি আমি ডিপ্রেশনে ইউজ করতে পারবো, রেস্কিউ রেমেডি আমি বাইপোলার ডিজিজে ইউজ করতে পারবো, রেস্কিউ রেমেডি আমি সিজোফেনিয়া ইউজ করতে পারবো, বা আদার্স যে মেন্টাল ডিজিজগুলো আছে বা রোগগুলো আছে সেখানে কি আমি ইউজ করতে পারবো? তো দর্শকবৃন্দ, আমি একটাই জিনিস আপনাদেরকে বলবো, রেস্কিউ রেমেডি কিন্তু কোনো একটা ক্রনিক যদি কারো রোগ হয় সেখানে কিন্তু তাকে পুরোপুরি আরাম দিতে পারে না। এটা কি করে? এটা আপনার অ্যাকিউট যে ইমোশনাল যে স্টেটটা আছে বা অ্যাকিউট যে আপনার ইমোশনাল যে জায়গাটা আছে সেটাকে সাপোর্ট করতে পারে। যদি আপনার ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডার সমস্যা হয়ে থাকে, সিজোফেনিয়ার সমস্যা হয়ে থাকে, বা হয়তো আপনার অত্যাধিক পরিমাণে মেন্টাল ইস্যুস রয়েছে, তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই রেস্কিউ রেমেডির উপরে ভরসা না করে আপনি একটা কোয়ালিফাইড ডাক্তারবাবুর কাছে যান, তার সাথে আলোচনা করুন, তার পরামর্শ মতো কিন্তু আপনি এই ঔষধটা বা যে কোনো ঔষধ আপনি কিন্তু সেবন করুন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা কিভাবে আপনি খাবেন। এই ঔষধটা বড়দেরকেও দেওয়া যায়, এই ঔষধটা বাচ্চাদেরকেও দেওয়া যায়। দুজনের ক্ষেত্রে কিন্তু ঔষধের যে পোটেন্সি, ঔষধের যে ডোজ, ঔষধের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হবে। বড়দের ক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা অল্প জলে মিশিয়ে আপনি কিন্তু খেতে পারেন, আর ছোটদের ক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা অল্প জলে মিশিয়ে আপনি শিশুকে খাওয়াতে পারেন। 2 থেকে 3 বার প্রয়োজন মতো খাওয়ানো যায়, অথবা আপনি যখন ঔষধটা খেলেন তখন আপনার ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেও কাজ হতে পারে, আবার আপনার মধ্যে কয়েক ঘন্টার মধ্যেও কাজ হতে পারে, আবার আপনার মধ্যে কাজ হতে বা আপনার যে ইমোশনাল সাপোর্ট বা আপনার সুস্থ হতে কিন্তু কয়েক দিন পর্যন্ত টাইম লাগতে পারে। তাই কোম্পানি ভেদে বা ইনস্ট্রাকশন ভেদে বা আপনার সমস্যা অনুযায়ী ডোজ এবং পোটেন্সি সবসময় আলাদা হবে। তাই যদি আপনার ক্ষেত্রে বেশি সমস্যা থাকে বা আপনি অত্যাধিক সমস্যায় ভুগছেন, অত্যাধিক ইস্যুসে ভুগছেন, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি কিন্তু যে কোনো ঔষধ সেবন করতে পারেন। নেক্সট আপনাদের মনে কোশ্চেন আসে যে ডাক্তারবাবু এই ঔষধটা খেলে এই ঔষধের উপরে কি আমি ডিপেন্ডেন্সি হব বা আমি কি অ্যাডিকটিভ হয়ে যাব? দর্শকবৃন্দ, এই কথাটা কিন্তু একদমই ভুল বা একদমই না। আপনি এই ঔষধটা সেবন করলে আপনি এই ঔষধের প্রতি কখনোই অ্যাডিকটিভ যে ব্যাপারটা বা
আপনি এই ওষুধটা খাবেন, ভালো থাকবেন, না খেলে আপনি আবার আপনার আগের অবস্থায় ফেরত আসবেন, সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না। তো আপনাদের মনে নেক্সট কোশ্চেন আসতে পারে, তাহলে ডাক্তারবাবু এই ঔষধটা কি আমি কাছে রাখবো? হ্যাঁ, আপনি এই ঔষধটা কাছে রাখতে পারেন। আপনি যখন ঘুরতে যাচ্ছেন আপনি এই ঔষধটা সাথে রাখতে পারেন। আপনি যখন ফ্লাইটে উঠছেন বা কোথাও যাচ্ছেন তখন আপনি এই ঔষধটা সাথে রাখতে পারেন। আপনি যখন গাড়িতে উঠছেন আপনি এই ঔষধটা সাথে রাখতে পারেন। আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি এই ঔষধটা সাথে রাখতে পারেন। আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো স্টেজ প্রোগ্রাম করতে যাচ্ছেন আপনি এই ঔষধটা সাথে রাখতে পারেন। অথবা আপনি এই ঔষধটা বাড়িতেও রাখতে পারেন। যখন আপনি দেখবেন আপনার মধ্যে নার্ভাসনেস ব্যাপারটা আসছে, আপনার মধ্যে ভয় ব্যাপারটা আসছে, আপনার মধ্যে প্যানিক অ্যাটাকের ব্যাপারটা আসছে, যখন আপনার মধ্যে এই সমস্যাগুলো থাকবে তখন আপনি অবশ্যই এই ঔষধটা সেবন করতে পারেন। কারণ দর্শকবৃন্দ, কোনো ইমোশনাল মুমেন্ট কিন্তু আপনাকে আগে জানান দিয়ে আসে না বা আপনি আগে থেকে জানতে পারেন না। হঠাৎ করে কোনো একটা ইমোশনাল মুমেন্ট আসে এবং তাতেই এই রেস্কিউ রেমেডি আপনাকে খুব ভালো রকম সাপোর্ট করবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবাণী। যদি দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে বুকে ব্যথা হচ্ছে তাহলে এই রেস্কিউ রেমেডি কাজ করবে না। যদি দেখা যাচ্ছে যে আপনার মাথার মধ্যে সবসময় আত্মহত্যার চিন্তা ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনার ক্ষেত্রে রেস্কিউ রেমেডি ঔষধটা না খেয়ে আপনি কিন্তু কোনো একটা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সিভিয়ার পরিমাণে আপনার মেন্টাল কোনো ডিজিজ হয়েছে বা মেন্টাল কোনো ইস্যু হয়েছে তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই রেস্কিউ রেমেডি না খেয়ে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। কোনো মেন্টাল শক পেলে বা মানসিক আঘাত পেলে কেউ যদি বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে বা একদম অজ্ঞান হয়ে গেছে তাহলে তাকে রেস্কিউ রেমেডি না খাইয়ে অতি দ্রুত হসপিটালে তাকে ভর্তি করুন বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। যদি কেউ হয়তো মাথা ঘুরে পড়ে তার হাত পা কেটে গেছে বা সিভিয়ার ব্লিডিং হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন বা তাকে হসপিটাল নিয়ে যান। কেউ হয়তো প্রচুর পরিমাণে সিজোফেনিয়ায় আক্রান্ত, কেউ হয়তো ঘুমের ঘোরে সে হাঁটাহাঁটি করছে বা হেঁটে কোথাও চলে যাচ্ছে, কেউ হয়তো মানসিক দিক থেকে ভারসাম্যহীন, তাদের ক্ষেত্রে রেস্কিউ রেমেডি ঠিকঠাকভাবে কাজ করবে না। আপনার উচিত সেই সব পেশেন্টকে বা যে রোগগুলোর কথা বললাম, যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যার যদি কোনো পেশেন্ট থাকে তাকে অতি দ্রুত হসপিটালে ভর্তি করুন বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, রেস্কিউ রেমেডি যে একটা মিরাক্কেল রেজাল্ট দেবে আপনার মধ্যে সেটা কিন্তু নয়। এটা অ্যাজ এ ফার্স্ট এড ইমোশনাল রেমেডি রূপে যদি আপনি ভাবেন, যদি আপনি সাথে রাখেন, যদি আপনি এটাকে সেবন করেন তাহলে আপনি খুব ভালো রকম রেজাল্ট পাবেন বা খুব ভালো রকম উপকার পাবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।